আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যাওয়ার ভয়, ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বললেন, দেশে নতুন করে ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। ভুয়া IMEI নাম্বার ব্যবহার করে মোবাইল বিক্রি চক্রের একজন গ্রেফতার। গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেটের দোকান মালিকরা জড়িত, বলছে ডিবি পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জনগণের ভোট কেড়ে নেয়ার ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। তাই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ফজর নামাজ আদায়ের আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। চট্টগ্রামে দ্বিতীয় বিভাগীয় নির্বাচনী সমাবেশ। গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তারেক রহমান। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসমুদ্রে জনতার কাছে প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে টুংটি চেপে ধরবেন দুর্নীতির। খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ঘোষণা দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করারও। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। ছবি তুলেছে দুজন সহকর্মী, জিহাদ ইসলাম ও তানভীর মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যেই মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় ২১ বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। রীতি ভেঙে মঞ্চে ওঠার আগে জনতার সাথে কুশল বিনিময় করেন তারেক রহমানও। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম, কি বা বর্ণ, আজ যেন চট্টগ্রামের সবার একটাই ঠিকানা, পোলো গ্রাউন্ড ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভা শুরুর বহু আগে। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। এই অর্থনৈতিক জোন, ইকোনমিক জোন, এই হাব শুধু বাংলাদেশের জন্য হবে না, এই হাব হবে পুরো এই অঞ্চলের জন্য। ২০১২ সালে এই ময়দানে সমাবেশ করেছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছিল এই জাতীয়তাবাদী জনতা। আজ তারই ছেলে আস্থা রাখতে বললেন ধানের শীষে। বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। অনরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন। ভোটের মাঠে ধর্মের অপব্যবহার নিয়ে কয়েকদিন কঠোর সমালোচনা করলেও চট্টগ্রামে তারেক রহমান এ নিয়ে কোনো বক্তব্য দেননি। শুধু বলেছেন, আগের মতো মানুষের ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। এ সময় দেশের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে সড়কপথে ফেনী, কুমিল্লার 3 উপজেলা ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই চট্টগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম। তিনি এই চট্টগ্রামের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এখানেই শহীদ হন। এরপর এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সেই সম্পর্ক কতটা অগ্রসর হয়।
তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরো গভীর। মানুষ কতটা তার এই বক্তব্যে আশ্বস্ত হয়েছে জানা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই মুহূর্তে ফেনীর পথে রয়েছে তারেক রহমানের গাড়ি বহর এবং সেই বহরের সাথে আমাদের সহকর্মী আরিফিন শাকিলও আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফিন, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় রয়েছে এবং কি মনে হয় ফেনী পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগতে পারে? আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ গাড়ি বহর অবস্থান করছে সীতাকুণ্ড, অর্থাৎ চট্টগ্রামের সীতাকুণ্ড, এরপর মিরসরাই, এরপরই ফেনীতে যাবে। অর্থাৎ আপনার সাথে কথা বলার প্রায় 30 থেকে 45 মিনিটের মাথায় ফেনীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারেক রহমান যখন চট্টগ্রাম থেকে বেরিয়েছেন তার দুপাশেই মূলত তিনি 2টা নাগাদ তিনি তার বক্তব্য শেষ করেছিলেন। এরপরে কিন্তু তার শহর থেকে বেরোতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। যারা তারেক রহমানকে দেখতে পারেননি, সমাবেশের বিপুল সংখ্যক মানুষ যেমন উপস্থিত ছিলেন, ফলে দূর থেকে অনেক দেখতে পারেনি, তারা মূল সড়কে গিয়ে দাঁড়িয়েছিলেন তারেক রহমানকে দেখার জন্য। এবং মূল যে সড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সড়ক, সেই সড়কেও নারী পুরুষ নির্বিশেষে বাসা থেকে সবাই বেরিয়ে তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানকে দেখার জন্য তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানও তাদেরকে সেই জায়গায় অর্থাৎ তাদেরকে তাদের সেই অভিবাদন গ্রহণ করেন, হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং ধানের শেষে ভোট চান। এবং যারা খুব স্বাভাবিকভাবে কর্মী সমর্থক যারা আছেন তারা ক্ষোভে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এবং ফেনীতে যে জনসভা হবে, ফেনীতেও তিনি প্রায় 2 দশক পরে যাচ্ছেন এবং ফেনীর পাইলট স্কুল মাঠে সেই জনসভা, এরই মধ্যে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এবং ফেনীতেই তারেক রহমানের নানার বাড়ি, ফলে সেখানকার মানুষজনও তারেক রহমানকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। ফেনী থেকে তিনি কুমিল্লার 14 গ্রামে আরেকটি সমাবেশে যাবেন। সেই সমাবেশ শেষ করে কুমিল্লার সোয়াগাজী অর্থাৎ কুমিল্লা সদরের যে আসনটি রয়েছে কুমিল্লা 6, আর সেই আসনের একটি জনসভা যোগ দিবেন। এরপর তিনি কুমিল্লা দাউদকান্দিতে আরেকটি জনসভা যোগ দিয়ে রাত 11টা নাগাদ বলা হচ্ছে যে নারায়ণগঞ্জে সেখানে আরেকটি কাজপুরে আরেকটি জনসভা যোগ দিয়ে তিনি দ্বিতীয় দফার যেই নির্বাচনী জনসভা সেই কার্যক্রম শেষ করবেন। তারেক রহমান এরপর ময়মনসিংহ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান যেখানে যাচ্ছেন আসলে সেখানেই বিপুল সংখ্যক মানুষের শুভেচ্ছা যেমন পাচ্ছেন, অভিবাদন পাচ্ছেন এবং সব মিলিয়ে ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন। বৃষ্টি, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ আরিফিন। 12 তারিখ দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যাদের নাক গলাচ্ছেন তাদের সাবধান করে দেন, বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। আরো বলেন গণভোটে হ্যাঁ জয় পেলে বাংলাদেশ বিজয়ী হবে। জামায়াত মানুষে মানুষে ভেদাভেদ চায় না, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের প্রধান লক্ষ্য।